আর এই বোকা মানুষ কখনোই বুঝলো না যে তার এই পৃথিবীর জীবনটাই শেষ নয়, তার অনন্তকালের একটা জীবন রয়েছে। সে কখনো রিয়েলাইজই করতে পারে না যে পৃথিবীর জীবন আখিরাতের জীবনের তুলনায় কিছুই নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে পৃথিবী হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, আর পৃথিবীতে তোমরা শস্য রোপণ করো আর এর প্রতিফল তোমরা আখিরাতে অবশ্যই পাবে, তোমাদেরকে কোনো অংশ কম দেওয়া হবে না। কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কি জুলুম করবেন আমাদের সাথে? যে শস্য রোপণ করবো সের প্রতিফল অবশ্যই মিষ্টি হবে, এটাই স্বাভাবিক। তবে দুনিয়াতে অনেক ফসল আমরা রোপণ করি যেটার প্রতিফল অবশ্যই খারাপ দেখায়, অবশ্যই ভালো দেখায়, সব কিছুর কম্বিনেশনে দেখায়, কিন্তু এটা ওয়ারেন্টি স্বরূপ বলা যেতে পারে, যেহেতু পবিত্র কোরআনের সামনে এসে বলছে যে কোরআন নিজেই নিজের প্রমাণ দিয়েছে যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সেই সন্দেহহীন ইউনিভার্সাল ট্রুথ সেই কিতাবে বলা হয়েছে। সো এরই ধারাবাহিকতায় বোঝা যায় যে কাউকে কারো জাররা পরিমাণ আমলও নষ্ট করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না। যে যতটুকু আমল করেছে সেটি কমানো হবে না, সেটিকে বাড়ানোও হবে না, অবশ্যই সে ততটুকুই পাবে, তার সাথে কখনোই জুলুম করা হবে না।